আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাজশাহী আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাজশাহী। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমরা মানুষ। এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো হচ্ছে আমাদের আশেপাশে যে বিভিন্ন ধরনের মানুষ আছে সবার সাথে কীরূপ আচরণ করতে হবে, কীরূপ ব্যবহার করতে হবে সে সম্পর্কে একটু ধারণা লাভ করবো। তোমরা প্রথমে এই অধ্যায়ে যে রিডিংগুলো রয়েছে সেই রিডিংগুলো পড়বে কয়েকবার বুঝে বুঝে, কারণ রিডিংয়ের বাইরে কোনো প্রশ্নই আসে না। ওই অনুষ্ঠানের বাইরে থেকে যদি কোনো কিছু দেয় তাহলে অবশ্যই রিডিং থেকেই দেবে, গাইড বই কখনো মুখস্থ করতে যাবে না, তাহলে তোমাদের মেধা শক্তিটা আরও নষ্ট হয়ে যাবে। রিডিং ভালো মতো পড়বে, বুঝে বুঝে পড়বে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের তো অবশ্যই বোর্ড বইয়ের সমস্ত রিডিংগুলো বুঝে বুঝে পড়তে হবে, কারণ কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা জানি না। প্রথমে আমি আশা করবো তোমরা রিডিংগুলো পড়ে নেবে। আজকে আমি রিডিং নিয়ে আলোচনা করবো না, আমরা আজকে সরাসরি কী করবো, অনুশীলনী সমাধানগুলো করব। দেখো আমাদের একে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নাম্বার, একই কাজ বারবার করা প্রবন্ধন নিচে কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? শারীরিক সমস্যাগ্রস্ত, অটিস্টিক, বুদ্ধি সমস্যাগত, শ্রবণ সমস্যাগত। একই কাজ বারবার করতে পারা হচ্ছে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য, ঠিক আছে। সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কী তৈরি হয়? হতাশা, নিরাপত্তাবোধ, অসহযোগিতার মনোভাব না একাকিত্ব? যদি কোনো ছেলে মেয়ের মধ্যে সমতা ভিত্তিক আচরণ করা হয় তাহলে তারা কিন্তু নিরাপত্তাবোধে ভোগে, নিরাপত্তাবোধ তৈরি হয়। সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। শারীরিক সমস্যাগ্রস্ত শিশু ধীর গতিতে কথা বলে, এটা সত্য, তাহলে এটা স হবে। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, এটাও সত্য হবে। তারপর মিলেমিশে কাজ করলে কাজে ভুল বেশি হয়, মিথ্যা। মিলেমিশে কাজ করলে কাজে ভুল বেশি হয় না, ভুলটা কম হয়। সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশে সবাই একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে, এটাও সত্য, তাই আমরা স লিখব। তারপর বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। দৃষ্টি প্রতিবন্ধী মানে যারা চোখে দেখতে পারে না তারা হচ্ছে, তাদের কি হয় বলতো, তারা দেখতে অসুবিধা, দৃষ্টি প্রতিবন্ধী দেখতে অসুবিধা। বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে কোনো বিষয় গুছিয়ে বলতে অসুবিধা, কার যদি গুছিয়ে বলতে অসুবিধা তাহলে সে হলো বুদ্ধি প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী হচ্ছে শুনতে পারে না, শ্রবণের সাথে শোনা সম্পর্ক রয়েছে, সে শুনতে পারে না, তো শ্রবণ প্রতিবন্ধী শুনতে অসুবিধা। বাক প্রতিবন্ধী মানে হচ্ছে যাকে আমরা বুবা বলে থাকি, তাই বাক প্রতিবন্ধী হচ্ছে কথা বলার অসুবিধা। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে হচ্ছে 2টি এবং মনোমূলক প্রশ্ন রয়েছে 1টি। আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং মনোমূলক প্রশ্নগুলো খাতা থেকে পড়ব। আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য হলো একই কাজ বা আচরণ বারবার করে। 2, চোখে চোখ রেখে কথা বলতে যায় না। 3, অন্যদের সঙ্গে মিশতে বা খেলতে আগ্রহ কম থাকে। 2, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। উত্তর হবে সহযোগিতা। আমরা প্রথমে এইভাবে লিখে নেব যে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা হলো 1 নাম্বার, সহযোগিতা ও বন্ধুত্বের মনোভাব গড়ে ওঠে। 2, আত্মবিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। 3, সবাই সমান সুযোগ পায়, ফলে শেখার পরিবেশ আনন্দময় হয়। তাহলে আমরা মিলেমিশে কাজ করে বিদ্যালয়ে ঝগড়া করব না। আমাদের এরপর বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? উত্তর হবে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীরা অন্যদের মধ্যে মেধাবী ও প্রতিভাবান হতে পারে, শুধু তাদের প্রয়োজন কিছু বিশেষ সহায়তা ও সহানুভূতি। আমি যদি এমন কোনো সহপাঠী পাই তবে নিজের কাজগুলো করব। 1, তাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করব এবং কখনো তাকে অবহেলা করব না। 2, শ্রবণ সমস্যাগ্রস্ত বস্তুকে বোঝানোর সময় আমি ধীরে ধীরে কথা বলবো এবং মুখের ভঙ্গি ও হাতের ইশারা ব্যবহার করব যাতে সে সহজে বুঝতে পারে। 3, যদি কোনো সহপাঠীর বাক সমস্যা থাকে মানে হচ্ছে কথা বলতে না পারে তাহলে আমরা কী করব, আমরা হচ্ছে তার কথা মনোযোগ দিয়ে শুনবো, তাকে কথা বলার জন্য উৎসাহ দেব এবং কখনো উপহাস করব না। 4, শ্রেণীকক্ষের কাজ বা দলগত কার্যক্রমে তাদের অন্তর্ভুক্ত করব যাতে সে আত্মবিশ্বাস ফিরে পায়।
আমাদের সহযোগিতা, সম্মান ও ভালোবাসি তাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎকে সফল করে তুলতে পারে। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজ ভাষায় পয়েন্ট আকারে লিখেছি। পয়েন্ট আকারে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, তাই তোমরাও যে প্রশ্নগুলো পয়েন্ট আকারে লেখা যায় সেগুলো পয়েন্ট আকারে লিখবে, তাহলে একটু ভালো মার্ক পাবে। যদি আজকে আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্টস করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।